নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো অনিয়ন পাউডার। কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতেই বানানো যায়, আপনারা বাজার থেকে বেশি দাম দিয়ে তো কেনেন, বাজার থেকে বেশি দাম দিয়ে কেনার কোনো দরকার নেই, খুব সহজেই বানানো যায়। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 6খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা যে কোনো রেসিপি বানালে আপনারা এই পেঁয়াজের পাউডার দিতে পারেন। যখন বাজারে পেঁয়াজের দাম কম থাকবে তখন আপনারা পেঁয়াজ কিনে এই পেঁয়াজের পাউডার বানিয়ে রাখবেন, আর যখন পেঁয়াজের দাম বেশি তখন আপনারা ব্যবহার করবেন। পেঁয়াজগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আমি এখানে একটা বড় থালা নিয়েছি, কুচিয়েই থালার মধ্যে রাখবো। পেঁয়াজগুলো সব আমার কুচোনা হয়ে গেছে, এবার আমি এটা ছাদে রোদে দিয়ে দেব। আমি একটা বড় সাইজের থালা নিয়েছি, থালার মধ্যে দেখতেই পাচ্ছেন পাতলা করে চাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমি ছাদের মধ্যে গিয়ে রোদে দিয়ে দেব, আর রোদের মধ্যে ভালো মতো শুকিয়ে নেব। পেঁয়াজটা শুকিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসছি। বন্ধুরা, পেঁয়াজটা আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পেঁয়াজটা শুকনো হতে 2 দিন সময় লেগেছে। এইভাবে শুকিয়ে নিতে হবে, যেন হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো করা যায়। বড় বড় হোটেলে এই পেঁয়াজ পাউডার করে রাখে, রেসিপি বানানোর সময় এই পাউডার দিয়ে দেয়। এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর রান্না করার সময় ব্যবহার করবেন। যখন পেঁয়াজের দাম কম হবে তখন আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন।
এবার এটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। শুকানো পেঁয়াজটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে, একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। এই পাউডারটা আপনারা কাঁচের পাত্রের মধ্যে রেখে 6 মাস সংরক্ষণ করতে পারেন। আর যদি ফ্রিজের মধ্যে রাখেন, নর্মাল ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে 1 বছর সংরক্ষণ করতে পারেন। মাছ দিয়ে যেসব রেসিপি বানাবেন তখন এই পাউডারটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজের পাউডার বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রঙটাও দেখুন বন্ধুরা কতটা ভালো হয়েছে। লাল পেঁয়াজ নিলে রঙটা এমন হবে, আর যদি সাদা পেঁয়াজ নেন তাহলে পাউডারটা আরও সাদা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।